এই যে রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি, আর শুভ এখন নিচ্ছে। আজকে ভিডিওটা দেখতে দেখতে স্বাধীন ভারত হিন্দু হোটেলে আমরা খেতে গেছিলাম, তার ভিডিও করা হয়েছিল। সেই ভিডিও দেখতে দেখতে মনে হলো যে ওদের মালাইকারিটা খুব ভালো খেয়েছিলাম, খুব খুব ভালো ছিল। মনে হলো যেটা খাওয়া যাক। একটা চিংড়ি মাছ কিনতে গিয়ে আজকে 1 ঘন্টা স্ট্রাগল করেছি আমরা। বাজার বন্ধ, স্পেন্সার্স নেই, গিয়ে দেখা গেছে যে চিংড়ি মাছ নেই। ছোটো ছোটো বাচ্চা বাচ্চা অন্য একটা বাজারে গিয়ে হানা দিয়ে চিংড়ি মাছ নিয়ে এসে তারপরে এখন আমরা খাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, এই যে আমাদের চিংড়ি মাছের মালাইকারি, অসম্ভব ভালো গন্ধ। খেয়ে বলো, খেয়ে বলো কেমন হয়েছে। সেই সত্যি ভালো হয়েছে। আমাদের স্বাধীন কালিকাপুর হিন্দু হোটেল। না না বলো, স্বাধীন মারি না, পরাধীন মারিয়ার হোটেল। স্বাধীন মারিয়ার পরাধীন শুভর হোটেল। বাট ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তুমি খাও। হ্যাঁ আমি খাচ্ছি, তুমি একটু মাছটা দিয়ে খাও। খাচ্ছি তো। ও আবার ভেতরে টুথপিক দেওয়া, যাতে মাছগুলো সোজা সোজা থাকে, এই জন্য ভেতরে টুথপিক দিয়েছি। কেমন সেদ্ধ হয়েছে ভেতরে? মাছটা ভালো দিয়েছে, তাই না? দেখতেও কিন্তু দারুণ হয়েছে। এরকম সাইজের চিংড়ি মাছ 400 টাকা কিলো দাম বলছিল, আমরা 350 টাকা। 400 টাকা কিলো দাম বলেনি, প্রথমে বলেছিল মানে 500 টাকা। না 500 টাকা অন্য বলেছিল, এটা 450 বলেছিল। আমরা দরাদরি করে 350 টাকাতে কিনেছি। 1 কিলো 100 হয়েছে। হ্যাঁ সেটা আমরা 400 টাকা দিয়েছি। 400 টাকা নিয়েছে তো, আর কাটাতে 40 টাকা। তো টোটাল 440 টাকার আমাদের চিংড়ি মাছ হয়েছে। পুরোটা রান্না করিনি, আমি এখানে করেছি 12 পিস রান্না করেছি, যেহেতু আমি আর শুভ খাবো খালি। আর দারুণ হয়েছে খেতে, আর দেখতেও এটা দারুণ হয়েছে। বাকি চিংড়ি মাছগুলো দিয়ে একদিন আমি রান্না করব। ওকে, সেটা চিংড়ি মাছের কি করবে? রসা, চিংড়ি মাছের রসা। আচ্ছা, অপেক্ষা থাকলাম কবেও করে। আর সাথে আমি শুভকে দিয়েছি এখানে ঘরে পাতা দই। এই দইটা আমি ঘরে পেতেছি, টক দই। এবার আমি এখন খাবো না। কেন? লস্যি করে খাবো। এইটুকু দইয়ে লস্যি খাবে তুমি? আরও অন্য দই আছে, সেটা দিয়ে করে দেবো। এটা শুধু শুধু খেও, মানে এই গরমের প্রথম দই পাতলাম, এটা দিয়ে তো তুমি একটু শুধু খাবে না? না খেলে আমি খেয়ে নেবো, তুমি না খেলে। তাহলে একটু খাবো। এবার আমি একটু টেস্ট করে দেখি। এগুলো মাথা মোটা চিংড়ি, খুবই ভালো হয়েছে চিংড়িটা। খুব টেস্টি হয়েছে। একদম ওয়েল কুক হয়েছে। সিরিয়াসলি আমি নিজে রান্না করেছি বলে বলছি না, রান্নার প্রসেসটা আমি দেখাবো অন্য কোনো ভিডিওতে। আচ্ছা, তাড়াহুড়ো ছিল, যেদিন একটু ফ্রি থাকবো সেদিন দেখাবো তোমাদেরকে। নারকলগুলো মিহি হয়েছে একদম, ক্রিম হয়ে গেছে। আমরা নতুন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি। অপূর্ব। একটা পদ রান্না হলে কি সুবিধা হয়, সেটাতে কনসেন্ট্রেট করা যায়, সেটাতে মন দিয়ে খাওয়া যায়, সেটাকেই মন দিয়ে খাওয়া যায়। এটা হলো একটা পদ রান্নার সুবিধা। তবে এই রান্নাগুলোতে একটু বেশি সেন্সিটিভ, তাই জন্য একটু সামনে দাঁড়িয়ে থেকে থেকে, একটু পাশে থেকে বারবার করে তত্ত্বাবধান করতে হয়। খুব ভালো। তাহলে সকাল থেকে যেই স্ট্রাগলটা হলো, যে আমরা এত এত বাজারে ঘুরলাম আর সেখানে পেলাম না, তারপরে গিয়ে পেলাম,
তো সেই ব্যাপারটা কি হলো, সাকসেসফুল? সাকসেসফুল হলো তো, ভালোই হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে। নারকোলটা একদম পেস্ট হয়ে ক্রিম হয়ে গেছে, মিহি হয়ে গেছে, মালাই ব্যাপারটা আসছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা মালয়েশিয়ার, এগুলো যে মলয়, হ্যাঁ হ্যাঁ এটা মালয়েশিয়ার ডিশ। রিয়েলি? হ্যাঁ, ওই জন্যই এটাকে বলে মালাই কারি। হ্যাঁ, মালাই নামটা ওরম চলে এসছে, এগুলো এটা মলয়, মানে মালয়েশিয়ান ফুড। মানে ইটস নট বাঙালি ফুড। না না না, নারকোলের গ্রেভি দিয়ে রান্না করা, এটা একটা মালয়েশিয়ান ডিশ। তো ওই এটাতে কতটা সত্যতা গুগল বলবে। সিরিয়াসলি? এটা চিংড়ি মাছের মলয় কারি। এটা তো তোমার এখন কি করবে? খেয়ে দে, খাওয়া তো হয়ে গেছে, কি করবে? করবো, কিছু ফোন কলস আছে, কাজ করবো, তারপরে বেরোবো। ঘুম? না না, ঘুম হবে একটু? না না না, আমি তো একটু ভালো করে খাচ্ছি আর খেয়ে দে একটু ঘুমোবো। দুপুরে একটু ঘুম না হলে আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। তো তোমরা এরকম ভিডিও দেখতে থাকো আর আরও আরও ভালোবাসা দাও, আর আমাকে ইন্সপায়ার। আমি কী কী রান্না করতে পারি সেরকমও তোমরা বলো। তোমরা যদি কাঁচা আমের টক হলে। আচ্ছা, কালকের জন্য তোলা থাক কাঁচা আমের টকটা। আজকে এটুকুই। ওকে, বাই।